আজকে আমরা একটি বিষয়ে চমৎকার ভাবে কথা বলবো, তা হচ্ছে গীবত। বিষয়টি কি বলেন তো? গীবত। আমরা গীবত নিয়ে কথা বলবো। আল গীবা, গীবত শব্দের অর্থ হচ্ছে পরনিন্দা করা। কি করা? সবাই বলেন না, কথা বলেন। কি করা? পরনিন্দা করা, পরচর্চা করা, কুৎসা রটনা করা, অন্যকে নিয়ে সমালোচনা করা। এইটাকে আপনারা কি বলেন? গীবত বলেন। আমি প্রতিটি কথা কোরআন ও হাদিসের আলোকে বলবো, আমি বানিয়ে কোনো কথা বলবো না। কারণ আগে গবেষণা, তারপরে কথা। কারণ জ্ঞানীদের সামনে কথা বলি তো, এজন্য আগে গবেষণা করে এরপরে কথা বলতে হয়। আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় কি? গীবত। সবাই বলেন না কি? গীবত। এটা খায় না, মাথায় নেয়। এটা খাওয়াও যায় না, মাথায় নেওয়া যায় না। এটা গাওয়া যায়, এটা বলা যায়। এটা দোকান ঘাটে, রাস্তা পাটে বা 4-5 জন এক জায়গায় বইয়া আর একজনের সমালোচনা করা যায়। তার মানে এটা খাওয়ারও বিষয় না, মাথায় নেওয়ার বিষয় না, বরং অন্যের সমালোচনা করার বিষয়। এখন কথা হচ্ছে, আসুন গীবত সম্পর্কে আমরা আজকে 7টি বিষয়ে কথা বলবো। 7টি বিষয়ে তো কথা বলতে পারবো না, আমরা ভেঙে ভেঙে অন্তত 2 জুমা বা 3 জুমা একেবারে ডিটেইলস গীবত নিয়ে কথা বলবো। আজকে সর্বোচ্চ আমরা গীবতের পরিচয় এবং কয় মাধ্যমে আমরা গীবত করি, এই 2টি বিষয় উপস্থাপনী দেওয়ার একটি সুযোগ পাবো। তাহলে একবার সমস্যারে বলুন, আজকের মূল আলোচনার বিষয় কি? গীবত। এই তো মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ আছে দেখি, আল্লাহ রহম করুন, পড়ুন আমিন। আজকে আমরা গীবতের পরিচয় সম্পর্কে জানবো। গীবত কাকে বলে? মা মানাল গীবা, গীবত কি জিনিস, কয় মাধ্যমে আমরা গীবত করি, কয় ধরনের গীবত করি, গীবতের ক্ষতি কি, গীবতের ভয়াবহতা কি, গীবতের স্তর কয়টি, গীবতের গন্ধ পাওয়া যায় এমন 7টি শর্ত আরোপ করব ইনশাআল্লাহ। আমি 7টি বিষয় নিয়ে কথা বলবো। আজকের জমায় তো 7টি কথা বলা যাবে না, আজকের জমায় 2টি বিষয়। একটি হচ্ছে গীবতের পরিচয়, একটি গীবতের পরিচয়, আরেকটি হচ্ছে কয় মাধ্যমে আমরা গীবত করি। আসুন ধারাবাহিকতায় জানবার চেষ্টা করি। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? আবু হুরায়রা। আল্লাহ নবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন যেই সাহাবী, তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝখান থেকে কিন্তু একটি প্রশ্ন আপনারা জেনে গেলেন, উত্তরও পেরে গেলেন। আচ্ছা বলেন, রাসূলের সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছে যেই সাহাবী, তার নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই নবীর সাহাবী সাইয়েদিনা আবু হুরায়রা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আল্লাহ নবীর সাহাবী সাইয়েদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি। সাহাবীরা রাসূলকে প্রশ্ন করতেন, এটি কি বেয়াদবির ভাষায় না আদবের সাথে? আদবের সাথে। ঠিক তেমনি আপনি আপনার নেতাকে একটা প্রশ্ন করবেন, বলবেন, উস্তাদ জি আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, বা ভাইজান একটা কথা বলতে চাচ্ছিলাম। দেখবেন অনেক সময় কর্মীরা নেতার উপরে রাগ হয়ে যায়, অনেক সময় দেখবেন মুসল্লি ইমামের উপরে রাগ হয়ে যায়। আপনারা আলহামদুলিল্লাহ ভালো, আমি আপনাদেরকে বলছি না, কিন্তু বাকি আমাদের কথার ভিতরে একটা মাধুর্যতা থাকবে, শালীনতা থাকবে। আপনি একজনকে একটা বিষয় জানাবেন বা বলবেন, আগে সালাম দিবেন। আগে কি করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুতাল্লি মহোদয় একটা বিষয় একটু আলোচনা করতে চাচ্ছিলাম। কারণ আপনি আগে তার অনুমতি নেন, আগে কি নেন? অনুমতি নেন। কারণ সে আছে এখন ব্যস্ত, মনে করেন যে যাইবে এক জায়গায় জানাজা ধরার জন্য। এখন আপনি মাঝখান থেকে গাড়িটা হাত দিয়ে ঠেকাইয়া বললেন যে কেমনে কি মসজিদের কাজ করতেছেন, কিছুই কইলেন নাই, রইল কি বলেন? এই সময় কি এই কথা বলার সময়? আগে তার মেজাজ বুঝতে হবে। একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনার সময় হয়। ও আব্দুর রহিম, আমার তো 10:30 বাজে একটা জানাজা আছে, আমি পরশু দিন থাকবো, তুমি একটু পরশু দিন আমার সাথে দেখা করো। তাহলে এই যে আপনি তাকে সম্মান দিলেন, তার মূল্যায়ন করলেন, দেখবেন যে এই মানুষটা আপনার জন্য অটোমেটিক ভাবে দোয়া দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ।
তার মানে আমরা কিন্তু কথার মাধ্যমে দোয়া পেতে পারি। কথার মাধ্যমে কি পেতে পারি? আমি আমার দাদাকে যদি কখনো বলি, দাদা তুমি আমার জন্য একটু দোয়া কইরো, দোয়া তো চাওয়ার জিনিস, দোয়া কামাই করার জিনিস। দোয়া কিসের জিনিস? কামাই করার জিনিস। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করেন, আপনি মারা যাবেন, তামাম পৃথিবীর মানুষ চোখের পানি ফেলে ফেলে কান্না করবে। এই জীবন যদি গঠন করতে পারেন, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। কিন্তু আমাদের জীবনে কোটি কোটি টাকার মালিক, কিন্তু এত কাঞ্জুস। আল্লাহ কোটি কোটি দিয়েছে। কাঞ্জুস মানে কি আপনারা বুঝেন? কৃপণ। আল্লাহ রসুল বলেছে, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ যারা হয় তারা জান্নাতে যাবে না। কারণ আল্লাহ জানে যে এই কৃপণ মানুষগুলো জান্নাতে গিয়েও কিপটামি করবে। কারণ আমি আল্লাহর জান্নাতে কোনো জিনিসের অভাব নাই, কারণ কিপটামি যার স্বভাব জান্নাতেও কিপটামি করে। এই জন্য আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলেছে, কিপটা মানুষ জীবনে জান্নাতে যাইবে। আপনার সম্পদ খাবে লোকে, মরার পরে শরীরটা খাবে পোকে। সন্তানের মায়ায় পড়ে সম্পদ আপনি জমা করলেন, এই সম্পদের জায়গায় সম্পদ থাকবে। আপনার কবরের পাশে দাঁড়াইয়া সন্তান দোয়া করবে, সেই সময়টুকুও পাবে না। কত ব্যস্ত আপনার সন্তান। আপনার মায়ের কবরের পাশে আপনি দাঁড়াতে পারেন না, বাবার কবরের পাশে দাঁড়াতে পারেন না, কারণ আপনার হাজারো ব্যস্ততা। কিন্তু দোয়া করার জন্য একটা গাছ যদি লাগায়া যেতে পারেন, এইটাকে বলে সদকায়ে জারিয়া। আল্লাহর ঘর মসজিদে প্রথম কাতারের ফ্যানগুলো আপনি দিয়ে দিলেন, যতজন মুসল্লি ওই ফ্যানের বাতাসের নিচে দাঁড়ায় নামাজ পড়বে, আপনি কবর দেশে শুয়ে শুয়ে একটা সওয়াবের অংশ পাবে। তার মানে আপনি ভালো কিছু কাজ করে যান। ভালো কিছু কাজ যারা করে তাদের সমালোচনা কম না বেশি? অনেক বেশি, শুধু বেশি না, অনেক বেশি। এজন্য পিছে লোকে কি বলে, নিন্দুকেরা কি বলে, তাতে আমার কিছু যায় আসে না। আমি দিনের জন্য কাজ করতে চাই, আল্লাহর জন্য কাজ করতে চাই, কারণ আমাকে একদিন মরতে হবে। কি করতে হবে? ওরে ঠন 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 জীবন ঘন্টা, যার যেদিন উঠিবে বেজে, যেতে হবে ধরাতে যে বুঝে ও তা বুঝে না রে, আমাদের এই পাগল মনটা। ঠন 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 জীবন ঘন্টা, জীবন ঘন্টা যেদিন বেজে উঠবে, এই ধরাধাম থেকে আমাদেরকে চলে যেতে হবে কবরে। কিন্তু কবরের সামানা যারা জোগাড় করতে পারবে তারাই বুদ্ধিমান। তারাই কি বুদ্ধিমান। কিন্তু সম্পদ যারা জমা কইরা যায়, নিজেও খায় না, চিন্তা করে যে নাতিরা খাবে, ছেলেরা খাবে, এর চাইতে বোকা দুনিয়াতে আর কেউ আছে? তাহলে একটা নিয়ত করে ফেলেন যে আল্লাহর ঘর মসজিদ আধুনিকায়ন হচ্ছে, আল্লাহর ঘর মসজিদে কাজ চলছে, আমার সামর্থ্য যদি থাকে 500 টাকা, আমি 500 টাকা দিয়েও এই বরকতপূর্ণ কাজে শরীক হব। আগামী 100 বছর আপনি বিশ্বাস করেন, এই দোতলার কাজের জন্য আপনি চাইলেও একটা টাইলসের টাকা দিতে পারবেন না। এটা সুবর্ণ সুযোগ, যার একটা অপরচুনিটি দিয়ে গেলাম আপনাদেরকে। ছাত্র ভাইয়েরা, লেখাপড়া করো, তোমার 2000-5000 টাকা জমা আছে, আমি তোমাদেরকে বলি আল্লাহর ঘরের জন্য তুমি একটা অংশ দিয়ে যাও, আল্লাহ জেহেন জাকাত বাড়ায়া দেবে, পড়ালেখা ভালো হবে। ও আমার বোন, তোমাদের যাদের এখনো বিয়ে হয় নাই, বাবাই টাকা দেয়, মামাই টাকা দেয়, ভাই টাকা দেয়, 10,000-5,000 টাকা গুছিয়েছো, 1000 টাকা আল্লাহর ঘরে দিয়ে দাও। দেখবা এই দানের বরকতে তোমার বিয়ে হবে, শ্বশুর বাড়িটাও ভালো পাবা, দাম্পত্য জীবনটাও সুখময় হয়ে যাবে। বলতেছিলাম মা বোনদের কথা। ও আমার মা, ও আমার বোনেরা, তোমার স্বামী থাকে বিদেশে, অনেক মাদের সন্তান থাকে বিদেশে। আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য আগামী জুমায় বাইতুল আমানের অন্তর্ভুক্ত যারা, অন্য পঞ্চায়েতেও যারা দিনের জন্য আল্লাহর ঘরের জন্য দিতে চান, কাগজে লিখে পাঠায়া দেবেন, আমি অমুকের মা 10,000, অমুকের স্ত্রী 5,000। কারণ আমি চাই নারীরাও সাহাবিয়াদের মতো আল্লাহর ঘরে দান করে তারাও জান্নাতের রাস্তা প্রশস্ত করে নি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের সাহাবী আবু হুরায়রা বলতেছেন যে রসুল, মাল গীবাত, গীবত কাকে বলে?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথা কি আপনাদের খতিব সাহেবের না রাসূলের? এই কথার উপরে বিশ্বাস হয় কি? 99%, 100%। এইটা আমার ঈমান, এইটা আমার কি ঈমান। একবার বলা যাবে সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাম, তুমি যদি কখনো তোমার কোন ভাইয়ের দোষ চর্চা করো, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তুমি যদি তার ব্যাপারে খারাপ কথা বলো, ওইটার নাম গীবত। ওইটার নাম কি? এই হয় নাই যারা বলেন ওইটার নাম কি? গীবত। গীবত আমাদের সমাজে কম না বেশি? মোটামুটি বেশি না মারাত্মক বেশি? এই মাঝে মাঝে বলে না যেটা মারাত্মক লেভেলের বাটপার, এরকম কথা মানুষে বলে না? মোটামুটি বাটপার হইলে মানা যায়, তো মারাত্মক লেভেলের বাটপার, বড় ধরনের বাটপার। তো এখন মোটামুটি লেভেলের গীবত সমাজে নাকি মারাত্মক লেভেলের গীবত সমাজে? মারাত্মক লেভেলের গীবত। এই গীবত এত বেশি ভয়াবহ, একটা গীবত একটা পঞ্চায়েত ব্যবস্থাকে, সমাজকে ধ্বংস করে দেয়। খবরদার, খুব সাবধান, সো কেয়ারফুল, সাবধান হয়ে যান। আজকে জুমার আলোচনা হৃদয়ের পাতায় সেভ করেন, হৃদয়ের পাতায় লিখে নিয়ে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো ব্যাপারে দোষ চর্চা করার নাম হলো গীবত, কারো ব্যাপারে পরনিন্দা করার নাম হলো গীবত। ওই ব্যক্তির ভিতরেই দোষটা আছে, দোষে গুণে মিলেই তো মানুষ, কেউ নির্দোষ না। আমি খতিব সাহেব, আমার ভুল থাকতে পারে, মুতাওয়াল্লি মহোদয় রক্তে মাংসে মানুষ, তার ভুল আছে, মুয়াজ্জিন সাহেবের ভুল আছে, এই যে আমাদের আনোয়ার সাহেবের ভুল আছে। তার মানে এই পৃথিবীতে মানুষ যারা, তাদের সবারই ভুল আছে। আর আল্লাহ এই ভুল করার পরে মাপ চাওয়া বান্দাদের বেশি পছন্দ করে। আল্লাহ ফেরেশতা বানালেন, তাদের ইবাদত আল্লাহর কাছে পছন্দ হয় না, কারণ ফেরেশতাদের কোনো গুনাহ নাই। কি নাই? গুনাহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ইবাদত পছন্দ করেন না। ডেকে ডেকে বললেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, জমিনের ভিতরে আমি আমার প্রতিনিধি, আমি আমার স্থলাভিষিক্ত, আমি আমার বান্দা বান্দিকে পাঠাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলল, আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আপনার গুণকীর্তন করি, আরাধনা করি, ইবাদত করি। মানুষ বানানোর দরকার নাই, ওরা মারামারি করবে, হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিল, ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তার মানে আমাদের বানাতে গিয়ে চ্যালেঞ্জ আল্লাহ ছুড়ে দিয়েছেন ফেরেশতাদের কাছে। এরপরেও বানাইলেন বনি আদম। আমরা বনি আদম, আমরা কি বনি আদম। আল্লাহ আমাদেরকে বানালেন, আল্লাহ বানাইলেন কহত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের রশি বান্ধরে মদিনার শনে। একবার বলা যাবে মারহাবা? আপনি প্রেমের রশি বাঁধবেন কোন জায়গায়? মদিনার সাথে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না, যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। সুবহানাল্লাহ। আমাদের প্রেম মোহাব্বত ভালোবাসা ভাবসাত যার সাথে করব, তিনি মদিনার কামলেওয়ালা। সুবহানাল্লাহ বলা যাবে? তাহলে আমাদের সম্পর্ক হবে মদিনার কামলেওয়ালার সাথে। সেই মদিনার কামলেওয়ালা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের কোন ভাইয়ের দোষ চর্চা করার নাম হলো গীবত। সাহাবীরা বলল, রাসূল গো, তার ভিতরে যদি এই দোষ থাকে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে,
তার দোষ আছে বলেই তো তুমি বলছো এইটাই গীবত। তার দোষ আছে ওইটা বলছেন এইটাই গীবত। আর যদি দোষ না থাকে এরপরও যদি বলেন সেইটা অপবাদ। সেইটা কি অপবাদ? কারো ভিতরে কোনো একটা দোষ আছে, 5 জন 7 জন মিলে এক জায়গা বৈশা একটা সমালোচনার কেন জানি তুফান শুরু হয়। মনে করেন এরকম আপনি গেছেন কক্সবাজার সি বিচে, মাঝে মাঝে দেখবেন যে এক একটা ঢেউ আশ্রে পড়ে একেবারে আপনার তরঙ্গ মালা একেবারে কিনারায়, সেখানে মানুষ পা ভিজায়, কেউ বা গা ভাসায়। তার মানে মনে হয় কেন জানি কিছু কিছু সময় গীবতের তরঙ্গে আমরা নিজেদেরকে গা ভাসায়া দেই। 1 জন 2 জন গীবত করে, বাকি 3-4 জন বৈশা ওখানে যদি সাইও দেন তাহলে আপনিও গীবতের সমান আসামি হয়ে যান। গা ভাসাবেন না। স্রোতের পানিতে, বঙ্গোপসাগরের পানিতে যেমন শরীর ভাসায়া দেয় মানুষ, ঠিক আপনি গীবতের ওই জায়গাতে বসে আপনি নিজে গা ভাসাবেন না, আপনি গুনাহগার হয়ে যাচ্ছেন। কি জটিল কথা সামনে আসতেছে। আবার বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো ভিতর কোনো অন্যায় নাই, ভুল নাই, তারপরেও যদি তুমি বাড়ায়া বলো এইটা হবে অপবাদ। এটা কি হবে? অপবাদ। অপবাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর খুব দারুণ করে জানিয়েছেন। আপনাদের মনোযোগ আছে? এই পিছনের ভাইয়েরা কথা শুনতেছেন? খুব দারুণ ভাবে কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কোরআনের তিলাওয়াত শোনার পরে জবান দিয়ে কি বলবো? আল্লাহু আকবার। এই জবানটা কে দিয়েছে? এই জবান দিয়ে কার নামে তাকবীর দেব? বাইতুল আমান পঞ্চায়েতবাসী একবার সে আল্লাহর নামে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআনে হাকিমে আল্লাহ চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কেউ যদি কোনো মুমিন পুরুষ কিংবা মুমিনা নারীকে অপবাদ দেয়, কি করে? অপবাদ দেয়। মনে করেন যে একজন তার দাদাই চুরি করত। দাদাই কি করত? চুরি করত। এখন তার বাপেও চুরি করে নাই, ছেলেটাও চুরি করে নাই, কিন্তু আপনি মাঝখান থেকে বইলা ফেলেন এই চোরের গোষ্ঠী। গোষ্ঠী মানে কি? বাবা, দাদা, নানা, পরদাদা সবাই মিলেই তো গোষ্ঠী হয়। গোষ্ঠীতে একজন চুরি করলে বাকি তো আপনি এই অপবাদ সবাইকে দিতে পারেন না। চুরি করছে কয়জন? তো দায়ভার আপনি পুরো গোষ্ঠীকে দিচ্ছেন কেন? তার মানে এই যে আপনি একটা অপবাদ দিলেন, এই অপবাদ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা 80টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 80টা বেত্রাঘাত। কিন্তু আপনি গীবত করতে গিয়ে অনেক সময় মিথ্যাচার হয়ে যায়, আর মিথ্যা হওয়ার সাথে সাথেই সেটা অপবাদ হয়ে যায়। গীবতের আসরে সবচাইতে বেশি মিথ্যা হয়, আর মিথ্যা বলার সময় অপবাদ হয়ে যায়। অপবাদ হইলে ন্যূনতম ইসলামের শাস্তি কয়টা বেত্রাঘাত? 80টা বেত্রাঘাত করতে হবে। গীবতের ভয়াবহতা কি, শাস্তি কি, সেই দিকে আমি যাচ্ছি। এবার আসুন, আমরা কয় মাধ্যমে গীবত করি? স্বাভাবিকভাবে আমরা 4 মাধ্যমে গীবত করি। কয় মাধ্যমে? 4 মাধ্যমে। 1 নম্বর জবানের মাধ্যমে। কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে অন্তরের মাধ্যমে। কিসের মাধ্যমে? তৃতীয়ত ইশারার মাধ্যমে। আর চতুর্থ হচ্ছে লেখার মাধ্যমে। তাহলে গীবত করি কয় মাধ্যমে? যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা একটু আমার সাথে জবাব দেন, আমরা কয় মাধ্যমে গীবত করি? 1 নম্বর জবানের মাধ্যমে। বলেন 1 নম্বর কি? 2 নম্বর অন্তরের মাধ্যমে। 2 নম্বর কি? 3 নম্বর ইশারার মাধ্যমে। বলেন কি? আর 4 নম্বর লেখার মাধ্যমে। বলেন কি? লেখার মাধ্যমে। এই 4 মাধ্যমে আমরা সবচাইতে বেশি গীবত করি। আসুন আমরা জবানের মাধ্যমে কিভাবে গীবত করি। আল গীবাতু বিল লিসান। আমরা জবানের মাধ্যমে গীবত করি হচ্ছে, একজন একটু অন্যায় করে ফেলেছে। মানুষ রক্তে মাংসে গড়া, ভুল শুদ্ধ মিলেই তো মানুষের জীবন। কারণ লাইফ ইজ মোর দ্যান ড্রামা। জীবন নাটকের চেয়েও নাটকীয়র মতো। কখন মানুষ কি করে ফেলে নিজেও বোঝে না। কিন্তু একজন মানুষ একটা ভুল করে ফেলেছে, এই ভুলের কথাটা জনসম্মুখে আপনি না বললেও পারতেন,
তারে একাকী নীরবে নিবৃতে ডেকে বলতে পারতেন, ভাই আপনি একজন ভালো মানুষ, আপনি নামাজি মানুষ, আপনি দানবীর মানুষ, আপনি সমাজের সম্মানিত মানুষ, আপনার দিয়ে এই কাজটা হবে আমি কোনোদিন আশা করি নাই। আপনি গোপনে নীরবে নিবৃতে তাকে সংশোধনে দিতে পারতেন। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আমরা এক ভাই আরেকজন ভাইয়ের সংশোধন দিব, কিন্তু সমালোচনা করব না, গীবত করব না। কিন্তু আমাদের সংশোধনই নাই, আমাদের সমঝোতা নাই, এক ভাইকে নিরাপত্তা দেওয়ার মন মানসিকতা আমাদের মাঝে নাই। কিন্তু একজনের একটা দোষ পাইলে কেন জানি মনে হয় যে একেবারে পৃথিবীটা উল্টাইয়া ফেলা, কেমনে তার নিচে নামানো যায় সেই চিন্তায় বিভোর হয়ে যায়। করবেন না, এটা একটা মহামারী, প্যান্ডামিক সিচুয়েশন। করোনা যেমন মহামারী ছিল, তো মানুষ মইরা গে শেষ, কিন্তু গীবতের কারণে আপনার কলব মইরা যায়, আপনার অন্তর মরে যায়, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হয় না, ওয়া তাহবাতা আমালুকুম, আপনার আমল ধ্বংস হয়ে যায়। ফিরে আসুন। আমি পায়ে হাত দিয়ে আলেম হিসাবে আমানত রেখে গেলাম আজকের কথাগুলো, বিনয়ের সাথে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। গীবত থেকে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান, নিজেকে বাঁচান। গীবত থেকে নিজেকে যত সেভ করতে পারবেন, আপনার জন্য জান্নাতের রাস্তা তত সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরাম, তোমরা দারুণ করে কথাগুলো শুনে নাও। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, ও নবীর উম্মতেরা গো, কোন মানুষের ভিতর কোনো অন্যায় নাই, আপনি সেইটা প্রকাশ্য বলে বেড়ান, এইটার নাম গীবত। এইটার নাম কি? তার ভিতরে এই দোষটা নাই, কিন্তু আপনি সেইটাও বললেন, এইটা হয়ে যায় অপবাদ। একবার যদি কারো নামে অপবাদ দেন, তাহলে বেত্রাঘাত কয়টা? 80টা। আমরা 4 মাধ্যমে গীবত করি। 1 নম্বর হলো জবানের মাধ্যমে। কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতিন মা তাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন-নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা গীবত করে, কয়টা? একটা। এখন মনে করেন যে আমাদের এক ভাই, দিনী ভাই, সে মনে করেন যে একটা ভুল করে ফেলেছে, আপনি সেই ভুলটা একবার বললেন, তাহলে গীবত হয়েছে কয়বার? একবার। তার এই দোষ চর্চা করছেন কয়বার? গীবত হয়েছে কয়বার? একবার। একটা গীবত করছেন, একবার বলছেন। একটা ভুল নিয়ে আলোচনা করছেন, একবার আপনি গীবত করলেন। এই একবার গীবত করার কারণে আল্লাহর রাসূল বলছেন, মাশরিক থেকে মাগরিব, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূর, ঠিক এত দূর পর্যন্ত জাহান্নামের গর্তের অতল গহ্বরে তারা নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা গীবত করার কারণে আপনি জাহান্নামের কত নিচে চলে যাচ্ছেন। গীবত করছেন কয়টা? তো চইলা গেছেন কত নিচে? এর সেন্টিমিটার দিয়ে মাপা যাবে? ফিতা দিয়ে মাপা যাবে? মোটামুটি মনে করেন পূর্ব থেকে পশ্চিম দূরত্ব 5 কিলোমিটার। 50, 5000। তো আমি আপনি বলতে পারবো? এটা কে জানেন? চোখে দিয়ে দেখা যায়? মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে মাপতে পারবেন? পশ্চিম থেকে পূর্ব। সূরা কাহাফের তাফসিরে যুলকারনাইন যে পূবের দিকে একটা সফর করছিলেন, পশ্চিমে একটা সফর করছিলেন, সেই ব্যাখ্যা, সেই তাফসিরে গেলে চমৎকার ভাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের একটা বর্ণনা পাওয়া যায়। আল্লাহু আকবার। সেখানেও কোনো কুল কিনারা মুফাসসিরগণ দিতে পারেন নাই। তাহলে আপনি চিন্তা করেন, একটা গীবতের কারণে আপনি কত নিচেই থাকবেন জাহান্নামে। ফেরার দরকার আছে না নাই? এই গীবত থেকে বাঁচার দরকার আছে না নাই? এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক সময় আমার উম্মতেরা বলবে কথার কথা। কিসের কথা? অনেক সময় বলি না, একজনের নিয়ে একজন সমালোচনা করতেছে, পাশে একজন বিচক্ষণ মানুষ, তিনি ওই মজলিসে বসে আছে, বলে, ভাই এই কথাটা তুমি কেমনে বললে ফেললে? এটা তো না বললেও পারত, তুমি সম্মানিত মানুষ। কয়, আরে কথার কথা বললে ফেলছে। কিসের কথা? এর বলে না যে কথার কথা বইলে ফেলছে। আপনি কিন্তু গীবত কইরা ফেলছেন, আরেকজন আপনাকে সতর্ক করলো, এই জন্য বললেন যে আমি কথার কথা বইলা ফেলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথার কথা বলার কারণেও তুমি জাহান্নামী হয়ে যাবা, আর তুমি জাহান্নামের অতল গহ্বরে থাকবা, যার গভীরতা হবে পূর্ব থেকে পশ্চিম যত দূর, ঠিক ততটুক
পর্যন্ত গভীর জায়গায় তোমার জায়গা হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনাকে বাঁচার দরকার আছে না নাই? একেবারে শেষ প্রান্তের দিকে আমি চলে আসছি প্রিয় ভাইয়েরা। দ্বিতীয় গীবত করি আমরা হচ্ছে আমাদের কলবের মাধ্যমে। কিসের মাধ্যমে? কলবের মাধ্যমে। কারো বিষয়ে আল গীবাতু বিল কলবি, কলবের মাধ্যমে আমরা যে গীবতটা করি, অন্যের ব্যাপারে একটা ছিদ্রান্বেষণ আমাদের ভিতর থাকে, হিংসাত্মক মনোভাব থাকে। আহারে এই লোকটা এত কিছু কইরা ফেললো, এই লোকটার বাড়ি হইল, গাড়ি হইল, আমার কিছু হইল না। এই যে আপনি পরশ্রী কাতর, আপনার ভিতরে হিংসা, এই হিংসা করার কারণে আপনি গীবত করছেন। হিংসার আরেক নাম কি? আরে সেই কথা তো কি জামাটা গাই দিয়েছে মুসলিম, দেয় না কেমন করে চায় একদিকে বেটকায় থাকে, আর একদিকে নজর দেয় আরেক দিকে। না, হয়তো আপনার চাইতে সে একটু আনিসমার হতে পারে, কিন্তু আপনিও আল্লাহর বান্দা, সে আল্লাহর বান্দা। তার ব্যাপারে অন্তরের মধ্যে খারাপ ধারণা রাখাটা গীবত। খারাপ ধারণা রাখাটা কি? গীবত। আল্লাহ রাসূল বললেন, ইয়াকুম আয-যন্নি ফা ইন্নায-যন্নিল কাযিবুল হাদিসাম। কেউ যদি কারো ব্যাপারে খারাপ কোনো ধারণা রাখে তাহলে এটা গীবত হয়, আর অধিকাংশ গীবতের কথাগুলো মিথ্যা হয়ে যায়। কি হয়? আল্লাহ রাসূল বলেছে, ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা একে অন্যের গোয়েন্দাগিরি করবে না, একে অন্যের দোষ তালাশ করবে না, একে অন্যকে নিয়ে ছিদ্রান্বেষণ করবে না, কারণ তোমরা হলো অকুনু ইবাদাল্লাহি ইখওয়া, আল্লাহর বান্দা আর তোমরা পরস্পর মুসলমান ভাই ভাই। এক ভাই তো আর এক ভাইয়ের গীবত করতে পারে না। এখন বলেন দেখে আমাদের সমাজে গীবত কইরা যায় ফেরেশতারা আইয়া, গরু ছাগলে করে, মাঝে মাঝে আপনাগো এলাকার গাছপালায় গীবত করে। গীবত করে কারা? এ আমার মতো মানুষ। আপনাকে গীবত থেকে ফিরতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন আযাবের দিনে তার দোষ গোপন করে দেবেন। তাহলে আমরা অন্যের দোষ এইটা কি উন্মুক্ত করব নাকি ঢেকে রাখবো? ঢেকে রাখেন। কারো একটা ভুল আছে, এটাকে বড় কইরা দেখেন না, আপনার নিজের তো কত ভুল আছে, নাই? আচ্ছা, আজকে ফজরের সময় বলতেছিলাম, ওই যে আপনারা মহিলারা মুড়ি ভাজে, আগের যুগে, এখন তো মুড়ি ভাজা লাগে না, মুড়ি ভাজে যেই জাইজর, কি বলেন আপনারা এটা, খোলাতে ভাজে, এরপরে বালিশও একটা জাইজরের মধ্যে দেয়, নিচ, হ্যাঁ গুড, নিচ দিয়ে বালি পইরা যায়, এটাকে কি বলে? জাইজরের ছিদ্র কয়টা? অনেকগুলো না? আচ্ছা, এবার আপনারা চালন চিনেন, যেটা ওই যে শাক টাক ধোয়ার পরে নিচ দিয়ে পানি পড়ে একটু ছিদ্র আছে, ছোট ছোট। এখন জাইজর যদি বলে যে দেখো খইসালা বা এই চালনের পাশায় কতগুলো ফোঁটা হইল, ফোঁটা কি কারো পাশায় কম আছে? তা আমার মনে হয় যে আপনি শুধু অন্যের ব্যাপারেই দোষ দেখলেন, আপনার পাশায় যে কত ছিদ্র আছে এইটা চিন্তা করলেন। আপনার চাইতে বেহায়া, আপনার চাইতে অমানুষ কেউ নেই, ঠিক কিনা কন? খালি অন্যের ব্যাপারে নিয়ে খালি চিন্তা, নিজের কত ভুল এই চিন্তা নেই। এই জন্য আপনার অন্তরে যদি অন্যের ব্যাপারে পরনিন্দার চিন্তা হয়, তাহলে এটাকে অন্তরে দাফন করবেন। অন্তরে কি করবেন? দাফন করবেন। আর মুখে পড়বেন আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন না আস্তাগফিরুল্লাহ। আর নিজের ৯৯টা ভুলের কথা চিন্তা করবেন। কয়টা? নিজের ৯৯টা ভুলের কথা। আমরা তৃতীয়ত যে জিনিস দিয়ে গীবত করি তা হচ্ছে আল গীবাতুল ইশারা। আমরা ইশারায় গীবত করি। কিসে গীবত করি? ইশারায় গীবত করি। ইশারায় গীবতটা কেমন? মনে করেন যে আপনি একজনকে দেখতে পারেন না, ওই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমার দিকে মনোযোগ আছে আপনাদের? ঠিক কি করছেন? দেখছি মারছেন, টিটকারি মারছেন, মানে আর চারজন বইয়া আছে, এগো সামনে খালি, তার মানে এই চারজন সহ কি করলেন? গীবত করলেন। কি করলেন? এরকম করা যাবে? আপনার বলা দরকার ছিল, এই আমার ভাইটা নামাজ পড়ে বের হয়েছে, আমার ভাই ৫ ওয়াক্ত নামাজি, কিন্তু আপনি, আবার একজন মানুষ একটু সাইজে খাটো, যিনি খাটো তারে বানাইছে কে? খাটোরে আপনারা কি বলেন? বাইটটা বলেন। এই শব্দটি উচ্চারণ করবেন না। আজকে হাদিস থেকে একটা দলিল দিয়ে যাচ্ছে আপনাদেরকে, এই কথা ভুলেও বলবেন না, কারণ সে খাটো মানুষ, তার বানাইছে কে?
খাটো বললে সে কষ্ট পায়, কালো মানুষ তারে কালো বললে সে কষ্ট পায়। আল্লাহর নবীর স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বাভাবিকভাবে আয়েশার চাইতে একটু লম্বায় কম ছিল। আমি কিন্তু খাটো বলি নাই। দেখেন নবীর স্ত্রীদের ব্যাপারে কথা বলতে গেলে কত শব্দ চয়নের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হয়। আম্মা জান আয়েশার চাইতে একটু লম্বায় কম ছিল, কিন্তু বলতে তো পারতাম যে আয়েশার চাইতে খাটো, বলতে পারতাম না? কিন্তু এই কথাও বলা যায় না, কারণ রাসূলের স্ত্রীদের শানে এই কথা বলা চূড়ান্ত বেয়াদবি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার স্বামী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলকে ডেকে বললেন, নবী গো, এই যে আমার সতীন, আমার বোন সফিয়া, সে একটু বলে নাই যে খাটো, এটা বলে নাই, বলছে খাটো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা মলিন করলেন, অগ্নিশর্মা হয়ে গেলেন, মনে হয় চোখের মধ্য দিয়ে আগুন বের হচ্ছে। আল্লাহর রাসূল ডাক দিয়া বললেন, আয়েশা রে, তোমাকে অনেক মায়া করি, অনেক মমতা করি, সঙ্গে সঙ্গে তাওবা করো। কি করো? তওবা করো, কারণ তুমি যে এই কথাটা বলছো, এই কথাটা যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, বুড়িগঙ্গায় না, কিন্তু আপনাদের এই যে কবরস্থানের পাশে যে পুকুর, এই জায়গা না, সমুদ্রে, বাহরুন শব্দ আছে, বাহরুন মানে সমুদ্র, সমুদ্রের ভিতরেও যদি তোমার কথাটা নিক্ষেপ করে দেওয়া হয়, তাহলে তোমার কথার এত বেশি বিষ, ওই বিষের কারণে পানি বিষাক্ত হয়ে যাবে, আর সমুদ্রের পানি তার রং পরিবর্তন হয়ে যাবে। একবার বলা যাবে কিনা আউযুবিল্লাহ। নবীর স্ত্রী আয়েশা কারো ব্যাপারে যদি এতটুকু গীবত করার কারণে, গীবতের গুনাহ যদি এত বেশি বিষপূর্ণ হয়, গীবতের গুনাহ যদি এত বেশি জটিল হয়, তাহলে আপনি একজন মুসলমান হিসাবে আজকের থেকে গীবত করার কোনো সুযোগ আছে? সো কেয়ারফুল, সাবধান হওয়া দরকার। গীবত আমাদের সমাজটা খেয়ে ফেলেছে। আমি একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি আমার ভাইয়েরা। এরপরে একজন মানুষ একটু মোটা, তারে বলেন মুটকি, এটা বলা যাবে? একজন মানুষ একটু কালো, বলেন কাল্যে, বলা যাবে? খবরদার, এই কাজগুলো করবেন না। আর চতুর্থ গীবত হচ্ছে আল গীবাতু বিল কলাম। চতুর্থ গীবত হচ্ছে লেখার মাধ্যমে। কিসের মাধ্যমে? এই গীবত সবচাইতে বেশি হয় ফেসবুকে। কোন জায়গায়? যুবক যারা ফেসবুক চালান তারা সতর্ক হন, সবচাইতে বেশি গীবত হয় ফেসবুকে। কারণ ফেসবুকের গীবতটা হচ্ছে এরকম যে আপনি একটা বিষয় খুসা মেরা দিলেন, একটা বিষয় লিখে ফেলেন, হ্যাঁ, তবে তাত্ত্বিক সমালোচনা হতে পারে, দলিল ভিত্তিক একটি মুজাকারা হতে পারে, মানবীয় কথা হতে পারে, কিন্তু খবরদার তার ইমেজ নষ্ট হয়। যেমন মনে করেন এখন একজন লিখে ফেলল যে বক্তা সেদিনও মাত্র ৩,০০০ টাকায় ওয়াজ করছে, বেটা এখন ৩০,০০০ কমাইতে চায় না। ইমেজ খাটো হয়, কারণ তখন সে ৩,০০০ টাকার বক্তা ছিল, কিন্তু এখন তার ডিমান্ড বেড়ে, তার যোগ্যতা বেড়ে, সে এখন ৩০,০০০-এর বক্তা। ঠিক না? কন তার মানে এককালে কে কি ছিল এই বিষয়টাও না। 10 বছর আগে একজন একটা অন্যায় করছে, 10 বছর পরে ফেসবুকে একটা পোস্ট দিলেন, যার পিছনে লাপাইতে সোর আব্বাই তো 10 বছর আগে একটা গরু চুরি করছে। আপনি কি করলেন? গীবত করলেন। এই জায়গা থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আমরা গীবতের বাকি কথা, কয় ধরনের গীবত করি, গীবতের ক্ষতি কি, গীবতের ভয়াবহতা, গীবতের স্তর, গীবতের গন্ধ পাওয়া যায় এমন 7টি শর্ত নিয়ে এই বাকি 5টি বিষয়ে আগামী জুমায় কথা বলবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদেরকে রহম করুন, যাদের সুন্নাত বাকি সুন্নাত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।